আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি ইট ভাটার কাজ করি। আমাদের পয়লা বৈশাখে ইট ভাটার কাজ শেষ হয়ে গেছে, এখন আসছি গ্রামে। আমার মূল ব্যবসা হচ্ছে মাছের ব্যবসা। এই যে দেখছেন, এই বেড়ি দিয়া আর ওই একটা বাড়ি দেখা যাচ্ছে, এই বন্ধু সমস্ত সব আমাদের ঘের। আমাদের পাশের জমির ধান লাগাইছে, এগুলো বড় ধান। এখন থেকে আপনারা প্রতিদিন আমার মাছের ভিডিও, আমার ধান লাগানো ভিডিও, তরকারি লাগানো ভিডিও দেখবেন। আজকে আমাদের এই পুকুরটা সেচা হবে। এই যে মেশিন লাগাইছে, পানিও কমাইছে, এখন জাল দেখছো মাছ উঠাবো, তারপরে পুকুরের তুলা উঠাবো। আমাদের ঘেরে যেহেতু পানি কম ছিল, কারণ সেই পানি দিয়ে এই ধান লাগানো হয়েছে। আমি আপনাদের ধাপে ধাপে সবগুলো দেখাবো। যদি দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। প্রতিদিন আমি মাছের ব্যবসা করি, আপনাদের প্রতিদিনের মাছের আপডেট দেবো। তারপরে আমার ধানের ভিডিও দেবো, ধানগুলো কাটিয়ে কত ধান হয় এই আছে। তারপরে এই ঘরের বাইরেও আমার ধান আছে, আপনাদের সমস্ত আপডেট দেবো, আপনারা দেখতে থাকেন। আমাদের ভেড়িতে এগুলো খিরাই বলে, শশার এক প্রজাতি খিরাই। এই দেখছেন, এই যে একটা আছে, আরো অনেকগুলো আছে নতুন, তো এখনো বাজারে উঠাই না আমরা, এখনো বাজারে উঠাই নাই, 5-6 দিন পরে বাজারে উঠাবো। এখান থেকে ওই যে ওই পর্যন্ত এটা পরীক্ষামূলকভাবে লাগাইছি, আগে কোনো সময় লাগাইনি, তো পরীক্ষামূলকভাবে লাগাইছি। মনে হয় একটু ফলাফল কম হবে, কারণ প্রথম তো আরও লাগাইছি খরার সময়, যখন পানির অভাব ছিল। সমস্ত পানি গেছে ধানে, পানি দেওয়ার পরে পানি এই গাছে পানি দেওয়ার মতো তখন পানি ছিল না। আর আমাদের সুন্দরবন এলাকা, তো এখানে বোরিং বসাইলে পানি ওটা নোনা পানি, মিষ্টি পানি পাওয়া যায় না। একবারে সুন্দরবনের কোল ঘেঁষে আমাদের বাড়িতে, এখানে পানি পাওয়া মানে মুশকিল। ওই যে একটা রাস্তা দেখছেন না, দেখা যায় কিনা জানি না, ওই যে রাস্তার পাশে একটা খাল আছে, মিষ্টি পানির খাল। ওই খাল থেকে পানি নিয়ে আপনার এই সমস্ত জমি করছে, এই জায়গা মতো জমি। আর এই জমির পরে জায়গা, ওই যে গরু দেখতেছেন কি জানি না, গরু রাখার পরের পাশে আরেকটা বিল, ওই বিলে আপনার হাজার হাজার বিঘা তরমুজ লাগাইছে। আমি আপনাদের তরমুজের ভিডিও দেবো, হাজার হাজার বিঘা তরমুজ অলরেডি ওটা উঠতেছে। তরমুজ প্রতিদিন 20-25টা করে গাড়ি এসে তরমুজ নিচ্ছে, আপনারা তরমুজের ভিডিও দিবে। আমার ফল ভালো হয় না। এটা আমাদের আরেকটা খণ্ড, এই খণ্ডের ভিতরে আমরা হচ্ছে মাছের পোনা তৈরি করি বাড়ি, যেমন ট্যাবলেট মাছ, মির্গা মাছ, রুই মাছ, এগুলো পোনা তৈরি করি নিজস্বভাবে, কিছু হেয়ারি মতো করে নিজস্ব প্রযুক্তিতে বাচ্চা তৈরি করে এর ভিতরে দিছি। ইনশাল্লাহ ফলাফল ভালো হয়েছে। মাছ যখন ধরবো তখন আপনাদের দেখাবো, ফলাফল অনেক ভালো। আপনারা দোয়া করেন যেন আমরা সফল হতে পারি। পরীক্ষামূলকভাবে আমরা নিজেরাই, আমার 2 ভাই মিলে নিজস্ব প্রযুক্তিতে আমরা বাচ্চা তৈরি করছি। আমাদের গ্রামটা অপরূপ সুন্দর, বছরে 2বার ধান ওঠে। তারপরে আপনার মনে করেন আগে সবাই ধান লাগাইতো, এখন কিছু লোক তরমুজের ব্যবসা শুরু করছে। 2-3 বছর আগে পরীক্ষামূলকভাবে তরমুজ লাগাইছিল, ভালো ফলাফল পাওয়াতে এখন হাজার হাজার বিঘা তরমুজ লাগায়। পাশাপাশি ধানও লাগায়, যাদের বাজেট কম তারা ধান লাগায়, যাদের বাজেট বেশি আছে তারা তরমুজ লাগায়। তরমুজে অনেক খরচ, 1 বিঘা তরমুজ লাগাইতে গেলে মনে করেন আপনার খরচ হয় 40,000 টাকা, আর 1 বিঘা ধান লাগাইতে খরচ হয় 15,000 টাকা। এই জন্য যাদের বাজেট কম তারা লাগায় ধান, আর যাদের বাজেট বেশি তারা তরমুজ লাগায়। এখন বাজারে 1 কেজি বেগুনের মূল্য আছে আমাদের গ্রাম অঞ্চলেই
100 টাকা। সেদিনকে বাজারে গেছিলাম, 110 টাকা বেগুন রেখেছি। তারপর আমরা কিছু বেগুন গাছ বাসায় রাখছি। আমাদের এই ঘেরের বাড়িতে আগে আমাকে বেগুন আসছিল, এগুলো মারা যাওয়াতে এগুলো নতুন করে রাখছি। আর মোটামুটি নিজের বাড়ির খাওয়াটা হয়, বিক্রি করা হয় না, নিজের বাড়ির খাওয়াটা হয়। এখন আপনারা আমার প্রতিদিনকে আমার তরকারির ভিডিও যদি পেতে চান, মাছের ভিডিও পেতে চান, ধানের ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি আপনাদের প্রতিদিনকে আপডেট দেব। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।